কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে টানা কয়েকদিনের পাল্টাপাল্টি হামলা ও সামরিক উত্তেজনার পর ভারত ও পাকিস্তান সাম্প্রতিক সময়ে একটি যুদ্ধবিরতিতে পৌঁছেছে। বর্তমানে উভয় দেশের সামরিক কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন এবং যুদ্ধবিরতির সময়সীমাও ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। তবে এর মাঝে ভারতের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা শাখার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সুমের আইভান ডি কুনহা দাবি করেছেন, পাকিস্তানের পুরো ভূখণ্ডই ভারতের আক্রমণের সীমার মধ্যে রয়েছে। সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন। ভারতীয় বার্তা সংস্থা ANI-কে সোমবার দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল ডি কুনহা বলেন, পাকিস্তান যদি তাদের জেনারেল হেডকোয়ার্টার রাওয়ালপিন্ডি থেকে সরিয়ে খাইবার পাখতুনখাওয়ায় নিয়ে যায়, তাহলেও তারা ভারতের পাল্টা হামলা থেকে রক্ষা পাবে না। ওদের সত্যি অতল গহ্বরে গিয়ে আশ্রয় নিতে হবে। তিনি আরও বলেন, ভারতের হাতে যথেষ্ট পরিমাণ আধুনিক অস্ত্র ও প্রযুক্তি রয়েছে, যা দিয়ে পাকিস্তানের সবচেয়ে দূরবর্তী ও নিরাপদ বলে বিবেচিত এলাকাগুলোতেও সুনির্দিষ্টভাবে আঘাত হানা সম্ভব। সীমান্তবর্তী অঞ্চল হোক বা ভারতের অভ্যন্তর থেকে আমরা যে কোনো স্থান থেকে আক্রমণ চালাতে সক্ষম। জেনারেল ডি কুনহা জানান, দেশের সার্বভৌমত্ব ও জনগণের সুরক্ষা আমাদের প্রধান দায়িত্ব। শত্রুপক্ষ যেসব আক্রমণ চালাতে চেয়েছিল, জনবসতিপূর্ণ অঞ্চল ও সেনানিবাস লক্ষ্য করে সেগুলো প্রতিরোধ করতে সক্ষম হওয়াই আমাদের বড় সাফল্য। তিনি আরও বলেন, সেনানিবাসে অনেক সেনা সদস্য, অফিসার এবং তাদের পরিবার বসবাস করেন। ড্রোন হামলার আশঙ্কায় তারা উদ্বিগ্ন ছিলেন। সফল প্রতিরোধ অভিযানের মাধ্যমে তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং গোটা জাতি এ নিয়ে গর্বিত। উল্লেখযোগ্যভাবে গত 6 ও 7 মে রাতে ভারত পাকিস্তানের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার পরিপ্রেক্ষিতে পাকিস্তান তীব্র ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়। পাকিস্তানের বিমান বাহিনীর দাবি, তারা পাল্টা হামলায় ভারতের 6টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে রয়েছে 3টি রাফাল, 2টি MiG-29 এবং একটি মিরাজ 2000। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক বিবৃতিতে জানান, কাশ্মীরের পামপুর এলাকায় মিরাজ 2000 ভূপাতিত করা হয়। এর মধ্য দিয়ে ভূপাতিত বিমানের সংখ্যা 6 পৌঁছায়।